সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিএনবিসি ইলেকট্রিক্যাল 2020 থেকে রুলস নাম্বার 13। আসলে যারা রুলস 1 থেকে 12 পর্যন্ত মিস করে গেছেন তারা আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। এই বিএনবিসি ইলেকট্রিক্যালের রুলস 1 থেকে 12 পর্যন্ত খুব সুন্দরভাবে স্পষ্ট ভাষায় বর্ণনা করা আছে। আমি আসলে এখানে বেসিক কনসেপ্টটা বোঝাতে চাচ্ছি, আর পেজ রেফারেন্স সহ দেওয়া আছে। যাদের বিস্তারিত জানতে প্রয়োজন তারা বিএনবিসি ইলেকট্রিক্যাল পিডিএফ এর মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন। আর যদি কারোর কাছে বিএনবিসি ইলেকট্রিক্যাল 2020 পিডিএফ না থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি তাদেরকে সকলকে ফ্রিতে বিএনবিসি ইলেকট্রিক্যাল 2020 পিডিএফ প্রোভাইড করব। চলুন কথা না বাড়িয়ে আজকে জেনে নিই বিএনবিসি ইলেকট্রিক্যাল 2020 13 নম্বর রুলস কি বলতেছে। বিপিসি ইলেকট্রিক্যাল রুলস নাম্বার 13 তে বলা হয়েছে ইমার্জেন্সি লাইট এন্ড ব্যাকআপ, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিতে ইমার্জেন্সি লাইটের ব্যাকআপ কতটুকু হওয়া জরুরি বা কত সময় পর্যন্ত থাকা জরুরি। এক্সিট সাইন ও জরুরি বহির্গমন লাইটের জন্য অল্টারনেটর অবলিক ইমার্জেন্সি পাওয়ার ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। ইলেকট্রিসিটি বা প্রাইমারি পাওয়ার চলে যাওয়ার পর ইমার্জেন্সি লাইটের জন্য মিনিমাম 30 মিনিট ব্যাকআপ রাখতে হবে। অর্থাৎ আপনার যদি বিদ্যুৎ চলে যায় তাহলে ইমার্জেন্সি লাইট গুলা মিনিমাম 30 মিনিট ব্যাকআপ থাকতে হবে। মানে ব্যাকআপ বলতে 30 মিনিট যেন তার পাওয়ার থাকে ইমার্জেন্সি লাইট গুলা, যাতে ওয়ার্কাররা খুব দ্রুত সময়ের মধ্যে বা কোনো দুর্ঘটনা ঘটলে খুব ইজিলি যাতে বের হইতে পারে, রাস্তা চিনে বা আলোর স্বল্পতা যেন না হয়। এখানে প্রাইমারি পাওয়ার বলতে সাবস্টেশন বা জেনারেটরের পাওয়ারকে বোঝানো হয়েছে। আর ইমার্জেন্সি পাওয়ার বলতে সাধারণত আইপিএস এবং ইউপিএস এর পাওয়ারকে বোঝানো হয়। এইটা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই দুইটা জিনিস অবশ্যই মেনটেন করতে হয়, কারণ আইপিএস দিয়ে বিদ্যুৎ চলে গেলে 30 মিনিট পর্যন্ত অবশ্যই যেন ইমার্জেন্সি লাইটের ব্যাকআপ থাকে। এটা হচ্ছে বিএনডিসি ইলেকট্রিক্যালের রেফারেন্স হিসেবে দেওয়া আছে পার্ট নাম্বার 8 অনুচ্ছেদ 1.2.7.2